ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। মানে এখনো নেম প্লেট লাগানো হয়নি, বিয়ে হয় নাই, কবুল ইজাব হয় নাই, অন টেস্টে থাকতে থাকতে 60 বছর শেষ। বুঝলেন না কথা? এটা অন টেস্ট। তো এরা এখন আমাদের দেশে এরকম একটা রেওয়াজ কিছু কিছু লোকে চালু করছে যে আমার সাথে হাজবেন্ডের আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা, মিলবে কিনা, বা আমি ওই মেয়ের সাথে আমার সাথে অ্যাডজাস্ট হবে কিনা, এই জন্য 2-4 বছর থাকে। মানে পশুত্বের কাতার কাকে বলে এটা বুঝে গেছে। তো এই জন্য এক সময় দেখা গেছে যে 80-র দশকে মাত্র 20% লোক তারা বিবাহ বহির্ভূত জীবনযাপন করত, কমতে কমতে এখন 60%-এরও বেশি বেশি লোক বিবাহ বহির্ভূত জীবনযাপন করে। আর আমরা সেটাকে ইম্পোর্ট করার চেষ্টা করতেছি। আমাদের দেশের লোকেরা সবসময় মনে করে যে আমাদের সফলতা কামিয়াবি হইল আমেরিকানদের, ইউরোপিয়ানদের অনুসরণের মধ্যে। তো আমি মাঝে মধ্যে মজাক করেই বলি, শুধু ওখান থেকে একটা ইম্পোর্ট করে, সেটা হলো কাপড় ছোট করো, উলঙ্গ হয়ে যাও, নারী পুরুষদেরকে একসাথ করো, শুধু একটা জিনিস ইম্পোর্ট করে। তারা যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ছে, রাষ্ট্র গড়তেছে, এটা কেন তোমরা আনো না? যেখানে আমাদের দেশে দুর্নীতি হলো রন্ধ্রে রন্ধ্রে, কোনো সেক্টর বাকি নাই যেখানে দুর্নীতি নাই, কোনো সেক্টর বাকি নেই। জমি জমা রেজিস্ট্রি করতে যাইয়া মানুষ সরকারকে যে কর দেয়, 20,000 কোটি টাকা সরকারের সেখান থেকে ইনকাম হয়, 20,000 কোটি টাকা পার ইয়ার। আরো এরকম কত 20,000 কোটি টাকা ভেন্ডরে নেয় আর ওখানে দালালে খায়। যারা জমি জমা সংক্রান্ত বুঝেন, জানেন, আপনাদের আছে, একটু দৌড়াদৌড়ি করছেন, কি পরিমাণ সময় আর টাকা আপনার লস হয়। যদি সরকার এখানে কি সুন্দর সিস্টেম করে রাষ্ট্রের রাজস্ব বাড়ায়, অসুবিধা কি? কিছু খাইলেও তো রাস্তাঘাট কিছু হবে, রাষ্ট্রের উন্নতি হবে না, এগুলিতে চিন্তা নাই। এদের চিন্তা হইলো যে কাপড় ছোট করো, মেয়েদেরকে বেপর্দা করে দাও, মেয়েদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামাও। কিন্তু তাদের অতীত অভিজ্ঞতা তারা কাজে লাগায় না। আমি মাঝে মধ্যে বলেছিলাম, ক্রুস টাইগার মিখাইল গর্বাচেভ, রাশিয়ার মতো মহাদেশের একজন প্রেসিডেন্ট, তিনি লিখেছেন, তার বইটা পড়েন, ক্রুস টাইগার মানে ঘরে ফিরে আসো, এটা রাশিয়ান ভাষায় উনি লিখেছেন। তো এর অর্থ হলো ঘরে ফিরে আসো। সেখানে উনি মন্তব্য করেছেন যে আমরা নারীদেরকে ঘর থেকে বের করে আমাদের ফিনান্সিয়াল ইকোনমিক কিছু আমাদের হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক, অর্থনীতি কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু আমাদের পারিবারিক ব্যবস্থাপনা শূন্যের কোঠায়, ধ্বংস হয়ে গেছে। এই জন্য উনি নিজে আন্দোলন তুলতেছেন যে আবার ঘরে ফিরে আসে। চায়নারা 1 সন্তান নীতি দিয়েছে, আবার এরা এটাকে পরিবর্তন করছে। আপনারা জানেন, নরওয়ে ফিনল্যান্ডে সরকারি একদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করছে, যেন ঘরে থেকে সন্তান নেওয়ার ব্যবস্থা হয়। তো ঘুরে ফিরে তো মিডল এজে যাচ্ছে তারা, আর আপনারা তাদের অনুসরণ করে আমাদেরকে ওই পশ্চাতে নিয়ে যেতে চাচ্ছেন, আমাদেরকে অমানুষ বানানোর চেষ্টা করতেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীব্র হুঁশিয়ারি, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, ইবাদতের ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে, সর্বদিকে। যদি অর্থনীতি নিয়ে কথা বলি, আপনারা দেখেন, এই যে এখন পুঁজিবাদ, ক্যাপিটালিজম বা সোশ্যালিজম, সমাজতন্ত্রী যে অর্থ ব্যবস্থা, সবগুলি অসার। সমাজতন্ত্র তো মাত্র 74 বছরে ধ্বংস, মাত্র 74 বছর লাস্টিং করছে। তাও এটা রাশিয়ার মতো মহাদেশ হওয়াতে। মিস্টার এলসন মন্তব্য করেছেন, রাশিয়ার বড় প্রভাবশালী লোক, উনি বলেছেন যে আমরা যদি এই সমাজতন্ত্রকে আফ্রিকার ছোট্ট একটা রাষ্ট্রে বাস্তবায়ন করে তার ভালো দিক খারাপ দিক বিবেচনা করে পরবর্তীতে রাশিয়ার মতো মহাদেশে বাস্তবায়ন করতাম, তাহলে এই রাশিয়ার মতো এত বড় মহাদেশ ক্ষতিগ্রস্ত হইতো না। এটা যে খারাপ, এটা বুঝি নাই তো। খারাপ মানে কি? মানুষকে পশুর কাতারে নিয়ে যাওয়া। মনুষ্যত্বের আপনার চাহিদা বলতে কিছু নাই, সেন্ট্রালি সব নিয়ন্ত্রণ হবে। আজকে শুক্রবার অনেকে গোশত ভাগ করতেছেন, সরকার বলবে যে না, আজকে সবাই সবজি খাইতে হবে, আপনাকে সবজি খাইতে হবে। এটা হলো সেন্ট্রালি প্ল্যানিং। সোশ্যালিজমের মূল থিওরি হলো সেন্ট্রাল প্ল্যান করবে, মানে রাষ্ট্র যা করবে, যা করতে বলবে, যা খাইতে বলবে, যে পোশাক পরতে বলবে, সেটা আপনি করবেন। সেন্ট্রালি প্ল্যানিং করে কোনো মানুষকে চালানো যায় না। আমরা এক ফ্যামিলিতে 5-7 জন থাকি সর্বোচ্চ, বা 2-4-3 জন, সেখানেও তো আমাদের প্ল্যান একজন আরেকজনের সাথে মিলে না। কি মিলে নাকি? আর আপনার বিবি সাহেবের সাথে, হোম মিনিস্টারের সাথে তো আপনার প্রধানমন্ত্রীর সংঘর্ষ হয় কি হয় না?
আরে হয়তো অনেক বিষয় দ্বিমত হয়। তাইলে একটা সেন্ট্রালি একটা দেশ যেখানে হয়তো 100 কোটি মানুষের বসবাস, 50 কোটি মানুষের বসবাস, সেটা কিভাবে সম্ভব? এই জন্য তারা নির্ধারণ করছে যে সকল শ্রমিকের মজুরি এক হবে। এটা বাস্তবায়ন করতে পারে নাই। এবং আমাদের দেশে স্লোগান কেউ খাবে কেউ খাবে না, তা হবে তা হবে না, এই স্লোগানটা কিন্তু ওদের থেকে আমদানি করা। ইতিহাস পর্যালোচনা করলে আমি যতটুকু সোশ্যালিজম সম্পর্কে পড়েছি, সোশ্যাল অর্থনীতি সম্পর্কে, সেখানে আমি দেখেছি যে 15 রুবেল একজন কর্মচারীর বেতন রাশিয়ায় দিয়েছে। সেই সময়কার একজন আর্মি অফিসারের বেতন ছিল 15,000 রুবেল। 15 রুবেল আর 15,000 রুবেল ডিফারেন্স কত? তো সমতা রক্ষা কেমনে হয়েছে? হয় নাই। সমতা রক্ষা হওয়া এটা অযৌক্তিক কথা। আল্লাহ সকলের যোগ্যতা, সকলের ব্রেন, সকলের অভিজ্ঞতা একরকম দেয় নাই। দিলে তো সবাই ইঞ্জিনিয়ার, সবাই ডাক্তার, আবার আলাদা ডাক্তারের কাছে যাওয়া লাগেনি। বুঝা গেছে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজানোর জন্য, শৃঙ্খলার জন্য এক একজনকে এক একজনের উপর মর্যাদা দিয়েছেন। এটা আল্লাহ কোরআনে নিজেই বলেছেন। সকল মানুষ একই সমমর্যাদার হবে না, সকল মানুষের আকল, বুদ্ধি, বিবেক, বুঝ একরকম হবে না। এটাই হলো বাস্তবতা। আপনি যদি আপনার ভাই বোনদের দিকে তাকান, দেখেন একই পাতিলের ভাত খাওয়া, একই মা বাবার উরুষে জন্ম নেওয়া, এক একজন এক এক রুচির, এক এক মেধার, এক এক রঙেরও হয়, সব এক রঙের হয় না। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। এটা যৌক্তিক না অযৌক্তিক কথাবার্তা? এই জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে কোনোভাবে সাদৃশ্যতা অবলম্বন ঠিক না। ও বলতেছিলাম যে অর্থনীতি এখন পৃথিবীব্যাপী এই মন্দা অবস্থা কাটানোর জন্য সকল সভা, সিম্পোজিয়াম, সেমিনারের প্রতিপাদ্য হলো যে ক্যাপিটালিজম থেকে বের হইতে হবে, না হলে এই মন্দা ভাব পৃথিবী থেকে কাটবে না। বুঝছেন নি? স্বয়ং আমেরিকা 39 ট্রিলিয়ন ডলার বিশ্ব ব্যাংকের কাছে ঋণী। এই জন্য তারা অনেককে ছাঁটাই করতেছে। আগে যাইয়া ঢুকলেই বৈধতা দিত, এখন কিন্তু ধরে ধরে দেখছেন পাঠায় দেয় সব। ওরা ঋণী। তো এই ঋণ ব্যবস্থা থেকে তারা কয় বছরে বের হবে? এরা হলো উন্নত দেশের অবস্থা। আর আমাদের IMF যে থিওরি আমাদেরকে দেয়, এই থিওরির মূল হইলো শুধু ব্যাট বাড়াও, ব্যাট বাড়াও। এই জন্য দেখবেন আবার এই যে বিদ্যুৎ দাম বাড়াইছে, লাভ হইব কি? আর বিদ্যুতের দাম না বাড়াইয়া যেখানে দুর্নীতি হয় সেটা রোধ করার চেষ্টা করে। বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত খাতের মধ্যে অন্যতম একটার নাম হলো বিদ্যুৎ খাত। বুঝাইছেন? অন্যতম একটা খাত। এটা তো গত 15 বছর ভারতের হাতে, আদানির হাতে উঠে দিছিল, মোটামুটি একদম ডিস্ট্রে করে দিছে। মানে একটা দেশের জ্বালানিকে যদি নিয়ন্ত্রণ করে কেউ, তাহলে ওই দেশটা নিয়ন্ত্রণ হয়ে যায়। ভারতের চাল ছিল এখানে, এই দেশকে নিয়ন্ত্রণ এরা দখল করবে না, তো আন্তর্জাতিক চাপের কারণে দখল করবে না। কিন্তু তারা চায় এরকম ভাবে যে রাষ্ট্র থাকবে লেন্দুর দর্জির মতো, প্রধানমন্ত্রী থাকবে, কিন্তু চলবে আমাদের ইশারায়, আমাদের রশিদ টানে। বুঝেন নাই কথা? আমাদের অনেক ভাইরা এখনো ওই কথাটা বুঝে না। এবং এটা যে বুঝে না, এটাও বুঝে না যে এই যে অপরাধীদেরকে এরা জায়গা দিছে, এটা না বুঝলে তো বুঝতেন না যে এরা যে ভারতের দালাল, এরা যে ভারতীয় হয়ে এদেশে কাজ করে। এই কথাটা বাংলাদেশের মানুষ বুঝতো না। এখন এই 5 আগস্টের পরে সকল অপরাধীদের আশ্রয়স্থল এবং আশ্রয় দেওয়াটাই একটা বড় দলিল যে এরাই এদের পোষ্যপুত্র, এরাই এদেরকে লালন পালন করছে। এদের ইনভেস্টেই 20 বছর এরা ক্ষমতার বাইরে থেকেও দল চালাইছে ভারতের অর্থায়নে, এবং এদের স্বার্থেই তারা সবকিছু করে। এই কথা যে বুঝে না, সে কিচ্ছু বুঝে না। এই জন্য ভারত এরকম একটা প্রতিবেশী দেশ যাদের সাথে কোনো প্রতিবেশীর সুসম্পর্ক নাই। এ পর্যন্ত তারা 5টি দেশকে দখল করছে। কয়টা? 5টা দেশকে, তাদের প্রতিবেশী আশপাশের দেশকে দখল করছে, 5টা দেশ। তো এই যে ক্যাপিটালিজমের এই অবস্থা, ভঙ্গুর অবস্থা থেকে মুক্তির জন্য এখন সকলেই সভা, সিম্পোজিয়াম সবকিছু করতেছে। আমাদের একজন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, উনি বলেছিলেন যে আমি ইসলামী অর্থনীতি বুঝি না, কিন্তু আমি বিভিন্ন দেশের সভা, সেমিনারে যে আমি যেটা বুঝতেছি যে ফিউচার অর্থনীতি হবে ইসলামী অর্থনীতি। বিশ্ব চলতে হইলে সাস্টেনেবল ইকোনমি যদি খুঁজতে হয়, টেকসই অর্থনীতি যদি খুঁজতে হয়, তাহলে ইসলামী অর্থনীতির বিকল্প নেই। দেখেন না, ইসলামী ব্যাংক
এখানে গ্রাহকের অভাব নাই। আমি বলি না এটা শরীয়ত সম্মত। বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক পরিপূর্ণ শরিয়া পরিপালন করে না, এটা আমার, আপনি আজকে রেকর্ড করে রাখেন কথাটা। শুধু এটা যদিও বলে শরিয়া বেসড, কিন্তু ম্যাক্সিমামই তারা অনুসরণ করে না, আগ্রহী না, ইচ্ছুক না। এবং শরিয়া অ্যাডভাইজারি যারা ছিল তাদের বক্তব্য আমার সাথে দীর্ঘ তাদের আলোচনা হয়েছে। ওনারা বলেছে আমরা যে অ্যাডভাইস করি সেটা তারা অনুসরণ করে না, শুধু কিছু মিটিংয়ে আমাদেরকে ডাকে, সেখানে আমরা শরিয়া অ্যাপ্রুভেল চেষ্টা করি তাদের সামনে উত্থাপন করি, এবং শরিয়া যে প্রোডাক্ট ডিজাইন বলে আধুনিক অর্থনীতির ভাষায়, যে শরিয়া এটাকে কিভাবে এই বিষয়টা লেনদেন হবে সেটা আমরা দিয়ে আসি, কিন্তু এটা পরিপালন একদম ন্যূনতম 10% হয় না, এটা তাদের বক্তব্য। তারপরও ইসলাম শব্দটা ব্যবহার করাতে এখানে গ্রাহকের অভাব নেই, তারল্যের অভাব নেই, লিকুইডিটি প্রচুর, ঠিক না? যদি এটাকে ভালোভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আফগানিস্তানের মতো 3 বছরে ভঙ্গুর অর্থনীতি কিছুই ছিল না, সেখানে একটা উন্নত রাষ্ট্র গঠন সম্ভব 3 বছরে, যেটা আমাদের 54 বছরে সম্ভব হয়নি। যাই হোক, এগুলি একটা বাস্তবতা, জানা দরকার আছে আপনাদের। যদিও আজকে মুহররমের বিষয়ে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, মুহররমে আমরা এই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যে বিরোধ, আল্লাহ রসুলের যে নির্দেশনা এটাকে অনুসরণ করা, এটাও মুহররমের একটা বড় শিক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য মুহররমে যে করণীয় শুধুমাত্র রোজা, এটাই হলো করণীয়। একটা জয়ীফ বা দুর্বল হাদিসা আছে, যে ব্যক্তি মুহররমের দিন ভালো খাবার নিজের পরিবারের জন্য ব্যবস্থা করবে, এটাকে সওয়াব মনে করা যাবে না, যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল। এমনি করলেন আপনি, হাদিসে আছে যে সারা বছর, ওই দুর্বল হাদিসটা আছে, সারা বছর আল্লাহ তাআলা আপনার জন্য ভালো রিজিকের ব্যবস্থা করবেন। এটা আমল করা যায়, সওয়াবের নিয়ত ছাড়া কেউ যদি আমল করে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাকি যে বর্জনীয় যে বিষয়গুলি আছে, আমাদের দেশে শিয়াদের বা বিভিন্ন দেশে শিয়াদের সরব পদচারণার কারণে যে তাজিয়া করা হয়, মাতম করা হয়, ইসলামী শরিয়ার সাথে ইথিক্যালি কোরআন ও সুন্নাহর সাথে এর কোনো ন্যূনতম সম্পর্ক নেই। কেন সম্পর্ক নাই? আপনারা বলতে পারেন কেন সম্পর্ক নেই? হযরত হুসাইনের শাহাদাত হয়েছে 60 বছর পরে, হিজরি 60তম হিজরিতে। রসুলের ইন্তেকাল হয়ে গেছে এর বহু আগে। কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে রসুলের ইন্তেকালের আগেই, কোরআন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে দিন পরিপূর্ণ, এখানে আউট ইন করার আর কোনো সুযোগ থাকবে না। আমি আল্লাহ আজকের এই দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সেই মর্মে আল্লাহ তাআলা বিদায় হজের আরাফার দিনে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য আমি ধর্ম হিসাবে, দিন হিসাবে, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে এই ইসলামকে নির্বাচন করেছি, পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে নেয়ামত মানে ওহী। আজকের দিনে ওহী শেষ, পরিপূর্ণ, কোরআনে যা আছে তোমাদের যা প্রয়োজন সেটা আমি পরিপূর্ণ করে আল্লাহ রসুলের উপরে 23 বছরের জিন্দেগিতে নাযিল করে দিয়েছি। আল্লাহ রসুল প্র্যাকটিক্যালি সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করে, বাস্তবায়ন করে, আমলের রূপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং কোরআন ও হাদিসে না থাকাটাই যৌক্তিক, এটাই হলো বাস্তব। এবং সাহাবায়ে কেরামের জমানাতে ছিল না, কিন্তু হযরত হুসাইনের এই শাহাদাত এটা অবশ্যই মর্মাহত, এবং তিনি আহলে বাইত ছিলেন। ওনার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আহলে বাইত হওয়ার কারণে কোনোভাবে কমতি করা যাবে না। কমতি করা মানে, শ্রদ্ধা করা মানে ওনার জন্য তাজিয়া করা, এটা শ্রদ্ধার বহিঃপ্রকাশ না। যেরকম আমাদের সমাজে এক ধরনের বেদাতিরা আছে, তারা কয় রসুলের মহব্বত মানে মিলাদ কিয়াম করতে হবে, নইলে রসুলের মহব্বত প্রকাশ হয় না। অথচ সে নামাজ পড়ে না। রসুল জিন্দেগিতে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, রসুলের জীবনে কোনোদিন রোজা ছাড়েন নাই, রসুলের জিন্দেগিতে কোনোদিন জাকাত ফরজ হলে জাকাত দেওয়া ছাড়েন নাই, রসুল জিন্দেগিতে হজ করা ছাড়েন নাই। সে এগুলি কিছুই করবে না, শুধু মিলাদ কিয়াম করবে। এটাই হলো রসুলের মহব্বত। মহব্বতের স্তর বুঝছেন নি? মিলাদ কিয়াম করবে, আর ওই 2.5 প্যাসেজ জিলাপি আনি সবাই ইয়া নবী সালাম আলাইকা, এরপরে খাবে, বাস রসুলের মহব্বত শেষ। অথচ সে সোরা কারবারিতে 1 নম্বর, মালে 2 নম্বর, ভেজাল করতে হেতে ফার্স্ট, একদম মালের মধ্যে ভেজাল দিতে 1 নম্বর। ওই যে মজার কথা আর কি, আমাদের অনেক ইনভেস্টররা চায়নার সাথে ব্যবসা করতে যায়,
তো তারা ক্লায়েন্ট হিসাবে তাকে খুব যথার্থ সম্মান দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়। তো একটু মদও খাওয়াইতে চায়, শুকুরের গোস্তও খাওয়াইতে চায়। সে বলে যে না না, এটা আমাদের ইসলামে এলাও না। কিন্তু যে মালের অর্ডার দিছে এটা 2 নম্বর মাল, এটা ইসলামে এলাও। বুঝেন না মানে আপনার কথা? যে মাল চায়নাতে অর্ডার করতে গেছে, এটা অর্ডার দিছে যে মালের, এটা কয় নম্বর? এটা হলো 2 নম্বর মাল। আর যখন হোটেলে খাইতে গেছে তখন কয়, আমরা তো ইসলামে তো এই হালাল গোশত এলাও, শুকুরের গোশত হারাম, অবশ্যই হারাম, মদ অবশ্যই হারাম। তাহলে কি এই পণ্যে ভেজাল দেওয়া এটা কি হালাল ইসলামে? মানে আমরা একটা বুঝি আর একটা বুঝি না। এখানে নিয়ে হইলো আমাদের গ্যাপটা। আমরা বুঝি কয় যে আজ রোজার মাস, খবরদার এই ঘুষের টাকা তুমি আমার এই ডয়ারে রেখে যাও, হাতে নেওয়া যাবে না। যারা একটু ভদ্র, ঘুষ খাইলেও সে রমজান মাসকে এভাবে শ্রদ্ধা জানে কি, খবরদার মা গো রমজান মাস, সে রমজান মাসে ঘুষের টাকা এটা হাতে নেওয়া যাবে না, কোথায় তুমি ডয়ারে রাখি যাও। এটা অসম্ভব, এটা বাস্তব। আমি যেটা যে বাস্তবতা বলতেছি, আমি বানায় বলি না, যে দিছে সে আমাকে বলছে। আল্লাহু আকবার। আমাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে 1981 সালে। তো এটার এমপিও করতে গেছে, আর যিনি গেছেন উনি আমাকে বলছেন, আমি এই শিক্ষা বোর্ডে গেছি, দেখি যে এক লোক পাগড়িওয়ালা, একদম দিনদার, জামা টামা পরা, তার কাছে গেলাম যে ভাই আমার এটা কেমনে কি করা যায়। দেখি যে হাতে আরো চালু, কিসের মধ্যে? ঘুষ খাওয়ার মধ্যে। হে আরো চালু, মানে আরো আরো এখানে অভিজ্ঞ বেশি। তা আমরা কিছু লেবাসের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি, আর হইলো সর্বোচ্চ হইলে মসজিদের মধ্যে প্রধান সবে নামাজ পড়া, ঠিক আছে। আবার বাজারে যাই আমি ব্যবসা করতেছি 2 নম্বরে মাল দিয়া, জাপানি মাল বইয়া জিনজিরা চালাই দিতেছি, আমিই করতেছি, যে মুসল্লি করতেছে। কি ভাই, কথাগুলা বাস্তব না অবাস্তব? তা আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছি, এখানে লেনদেনে কোনো ইসলাম নাই। আমি সুদি লেনদেন করতেছি দেদারসে, গ্রামে তো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। আর আমাদের শহর ব্যবস্থাপনা, ফ্ল্যাট লোন, হোম লোন, কার লোন, সবাই তো আমরা এটাতে ঢুকে গেছি মোটামুটি সবাই। কেউ আছে সিসি লোন, ব্যবসায়ী লোন, এগুলো তো তারা ব্যবসা করে হেরা ঢুকিয়ে গেছে মোটামুটি, কেউ আর বাকি নাই। হাদিসে যে আল্লাহ রসুল বলছেন যে তুমি সুদ খাও আর না খাও, অন্তত এটার ধোয়া হইলেও তোমার গায়ে লাগবে, এটা লাগতেছে কিন্তু চলমান। তা আমাদের ইসলামটাকে আমরা একটা লেবাসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। ঠিক এই শিয়ারা মনে করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ন্যায় ইনসাফের জন্য উনি জীবন দিয়েছেন, এই ন্যায় ইনসাফের ব্যাপারে নাই, শুধু উনি জীবন দিয়েছেন এই জন্য আমাকে মাতম করতে হবে, আমাকে তার মতো আঘাত করতে হবে শরীরের মধ্যে। এটা অযৌক্তিক কথা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ছিল ন্যায় ইনসাফ পক্ষের। যেরকম আমাদের স্বাধীনতা যুদ্ধে ছিল 3টা মূল বিষয়, মূল নীতি নিয়ে, ঠিক কিনা? ইনসাফ, ন্যায় নীতি, কিন্তু এগুলো তো নাই। ওই আছে শুধু ওই শব্দে স্বাধীনতায়, আর যারা এটা বেশি বলছে এরাই ডাকাতি করছে, দেশটাকে শেষ করছে। তো ঠিক এরকম শিয়ারা শুধু এখন কিছু স্লোগানের মধ্যে আছে, মাতম বাহির করা, কিছু তাজিয়া করা। এই তাজমহল রোডে যদি আপনার বাসা থাকে মোটামুটি 10 দিন ঘুমাইতে পারবেন না। বা ওখানে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে, দেখবেন যে সকাল সন্ধ্যা, রাতে বিরাতে ভোর রাতে শুধু ঢোলের আওয়াজ, ঠিক না ভাই? ঠিক। অথচ এই বেচারা কিন্তু 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত পড়ে নাই। ফজরও গেছে ঢোল পিটাইতে, আসরও গেছে, মাগরিবও গেছে, জোহরও গেছে, এশাও গেছে, এভাবে তার 10 দিনে যাইতেছে। ইসলাম তো এটা না। আমাদের এখানে হলো বিষয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য জান দিয়েছেন। আপনি ওই ন্যায় ইনসাফকে ধারণ করেন, সেটার জন্য আপনি প্রাণ দেন, সেটার জন্য আপনি চেষ্টা করেন। এটাই হবে আমাদের মুহররমের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা আমরা কবলাল জুমা পড়িনি